আমাদের চারপাশে এমন অনেক প্রতিভা ছড়িয়ে আছেন যারা সঠিক সময়ে সঠিক সুযোগ পেলে হয়তো শিল্প সংস্কৃতির জগতে একজন নক্ষত্র হয়ে উঠতে পারতেন, কিন্তু ইতিবাচক সাংস্কৃতিক পরিবেশের অভাবে তাদের সেই সম্ভাবনাপূর্ণ প্রতিভার অঙ্কুরেই বিনাশ হয়। আমাদের ছবির প্রোটাগনিস্ট তিনকুড়ি ধারা অবশ্য এক্ষেত্রে ভাগ্যবান। তার এই জীবন কাহিনী কি তরুণ প্রজন্মের কাছে নতুন আলোর দিশা দেখাতে পারবে? আসুন না দেখা যাক তিনকুড়ি ধারার সাথে ঠিক কি হয়েছিল। তুই তো আমার সেই ছোটবেলার দিনগুলো ফিরিয়ে দিবি। একটা কম পরিচিত লেখা। তা কলেজে পড়বার সময় তোরও তো লেখার হাত বেশ ভালোই ছিল, তা লেখ না জমিয়ে কিছু একটা। লিখবো বলছিস? তা পয়সা দিবি তো নাকি বিনা পয়সায়? তবে আমার কাছে সব থেকে বেশি অ্যাট্রাকটিভ হলো তোদের ম্যাগাজিনের এই নামটা, হাউ। লেখকদের টাকা পয়সা দিচ্ছিস, তো খরচা ওঠে কিভাবে? আরে ভাই অ্যাড বিজ্ঞাপন। আগে তো বুঝলি মাসে 6টা থেকে 7টার বেশি অ্যাড পেতুম না, কিন্তু ইদানিং অফিসে এক নতুন ছেলে জয়েন করেছে, ব্যাটা কাজটা বোঝে আগের পিয়ারের মতো। হ্যালো, কি বললেন? না না, এটা বালিগঞ্জ থানা নয়। আরে আপনাকে বললাম তো এটা বালিগঞ্জ থানা নয়, এটা হাউই পত্রিকার অফিস। আর দেখ মাসি রাখুন তো, রং নাম্বার যত সব। তাহলে তো তোদের পত্রিকা ভালোই চলছে বলছিস। তা ভাই মাসে 24,000 সাবস্ক্রিপশন, স্টল থেকেও 6-7 হাজার টাকার বিক্রি হয় বটে। তা একে ভালো বলবি না তো কাকে ভালো বলবি? আর যাকে শোন, যে জন্য তোকে টাকা, এবার পুজোয় দারুণ একটা উপন্যাস পেয়েছি, সম্পূর্ণ নতুন লেখক, নাম নবারুণ চট্টোপাধ্যায়। তো বলছি শোন, এরকম ট্যালেন্টেড লেখক সচরাচর পাওয়া যায় না। তো উপন্যাসটা কি ধরনের? আরে ভাই অ্যাডভেঞ্চার, যেমনি সব চরিত্র তেমনি পরিবেশ তেমনি সাসপেন্স, লাদাখের ওপর। কে আপনি? আগে আমার নাম শ্রী তিনকুড়ি ধারা। হ্যাঁ বলুন, কি চাই? আগে আপনাদের মধ্যে সম্পাদক মশাই কোনজন? আমি সম্পাদক। তাহলে আমার আপনাকেই চাই। হ্যাঁ আপনি একটু বসুন, আমি এখন একটু ব্যস্ত আছি। আচ্ছা আগে শোন, তোর কাছে লাদাখের ছবিওয়ালা কিছু ভালো বই আছে? লাদাখ? লাদাখ না তো, নবরুণ চট্টোপাধ্যায় কথা বলছি। আরে ভাই, নবারুণ চট্টোপাধ্যায় লেখাটা তো ওই লাদাখেরই উপর, ভালো ইলাস্ট্রেশন ছাড়া গল্পটা জমবে না। তাই রেফারেন্স হিসেবে কিছু লাদাখের ছবিওয়ালা বই পাওয়া গেলে ব্যাপারটা মন্দ হতো না। তুই বরং দিন সারাকের জন্য আমার সাকসেস করে ভাবা থাকলো না তো, ওরা আবার রেট নিয়ে কিছু ঝামেলা করবে না তো? আরে না না, রেট নিয়ে ঝামেলা করার কি আছে? প্রতিটা কাগজে তো সমানই রেট চাইছে, তাছাড়া আমরা তো কিছু বেশি চাইছি না, আর আমাদের কাগজটা যথেষ্ট স্বনামধন্য। হ্যাঁ না হলেই ভালো। আর দেখো ম্যাটারটা যেন ওরা ঠিক সময় আবার পাঠিয়ে দেয়, আর গতবারের মতন যেন আবার ঝামেলা না করে। ম্যাটারটা ধরুন আপনি পেয়ে গেছেন। ধনঞ্জয়দা, এক কাপ চা পাঠিয়ে দাও। ভেরি কালারফুল পারসন। গুড মর্নিং স্যার। আবার কি আপনি? আমি রাইটার তন্ময় দাশগুপ্তা। আপনার লেখাটা ফেরত পাননি? দুদিন আগে থেকেই তো পাঠিয়ে দিলাম। লেখাটা ফেরত গেছে, তার মানে সিলেক্টেড হয়নি? ভেরি সরি স্যার, ও লেখা ছাপালে আপনারও কোনো সুনাম হতো না। তার উপরে এটি একটি কিশোর পত্রিকা, এরপর লেখা দিলে ওই ব্যাপারটি আপনি মনে রাখবেন।
এবারে পুজো সংখ্যায় আপনাদের কোনো উপন্যাস যাচ্ছে না? হ্যাঁ দিচ্ছি, সম্পূর্ণ নতুন রাইটার, নাম নবারুণ চট্টোপাধ্যায়। আপনি লেখাটা পড়লেই বুঝতে পারবেন কেন আমি সপাচেক লেখা পড়ে ওই লেখাটাকেই সিলেক্ট করেছি। ভেরি লাকি বলতে হবে। লাকি? ওসব লাকটা কিছু নয় মশাই, ভেতরে ট্যালেন্ট থাকা চাই। যাই হোক, আশা করছি আপনি আপনার লেখাটা দুদিনের মধ্যেই পেয়ে যাবেন। এখন আপনি আসতে পারেন। নমস্কার। ওমর একটু শুনছেন? আহা, বললাম তো আপনি একটু বসুন, আমি ব্যস্ত আছি। না মানে একটু জল পেলে ভালো হতো আর কি। আর ধনঞ্জয়, গ্লাস জল দিয়ে যাও তো। যাকে শোন, তোর আর বেশি সময় নেব না, তুই আমাকে বইটা দিন 7 জন্য পাঠিয়ে দে, আর এই লেখাটার কথা যেন ভুলিস না। ঠিক আছে, 12:30 দিয়ে ওয়ানডে শুরু। তোর বইটা তুই পেয়ে যাবি, তবে লেখাটার জন্য কিন্তু আমি টাকা নেব। বন্ধু বলে কোনো ছাড় নেই। আরে না রে বাবা না, সামনের মাসে তো রিডেনের টেস্টের টিকিটের খরচাটা আমি পুষিয়ে দেবো খুনি। চলি রে। হ্যাঁ হ্যাঁ, বলুন, আপনি কি কোনো লেখা জমা দিতে এসেছেন? আগে না, আমি এসেছিলাম আমার লেখাটা সিলেক্টেড হচ্ছে কিনা সেটা জানার জন্য। তবে এখন আপনাদের কথা শুনে ভারী নিশ্চিন্ত বোধ করছি। নিশ্চিত? আমাদের কথা শুনে? আপনি কোন লেখাটার কথা বলছেন বলুন তো? ওই লাদাখের উপর লেখাটা, ওটা অনেক মেহনতের ফসল আমার। বিস্তর পড়াশোনা করতেছিল ওটা লেখার জন্য। কি বললেন? লাদাখ? লাদাখের লেখাটা আপনার? আপনি তো বললেন আপনার নাম 3 কোটি ধারা। কোটি ধারা নামে ওই লেখাটা পাঠালে আপনি কি আর ওটা পড়তেন? তো বাধ্য হয়ে আমাকে একটা ছদ্মনামে সাহায্য নিতে হয়েছিল। এই দেখুন দেখি, আপনাকে এতক্ষণ শুধু শুধু মিছি বসিয়ে রাখলাম। ছ্যা। তার জন্য ভাববেন না, এরপর যখন আপনি আমার বাড়িতে আসবেন লেখা চাইবার জন্য, তখন আমি এর থেকেও বেশি সময় ধরে আপনাকে বসে রাখবো, তাহলে সম্ভব হয়ে যাবে। আরে মশাই, বলেন কি? আপনি তো বেশ রসিক লোক মশাই, আপনার সাথে জমতে ভালো। আরে আসুন মশাই, এইদিকে আসুন, আপনার চেক রেডি আছে। আর ধনঞ্জয় 2 কাপ চা দিয়ে যাবো।